নমস্কার বন্ধুরা, আমি অমিত চক্রবর্তী আজও উপস্থিত হয়েছি আপনাদের সামনে বিশুদ্ধ পূজা পদ্ধতি চ্যানেলে। আপনাদের প্রত্যেককে স্বাগত। পূজা পাঠের বিষয় সম্পর্কে জানতে বা জানাতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করতে ভুল করবেন না। অবশ্যই সঙ্গে একটি লাইক দেবেন। বন্ধুরা, কত কন্টেন্টে আলোচনা করেছি শ্রী শ্রী দুর্গা মহাপূজা 2024-এর সপ্তম ম্যাদি কল্পারম্ভ নিয়ে। কিভাবে আমার নূতন পূজারী বন্ধুরা এই কর্ম সঠিকভাবে সুষ্ঠুভাবে সঠিক সময় সম্পাদন করতে পারবেন, তাই নিয়ে কিন্তু আমি বিগত কন্টেন্টে আলোচনা করেছি। বন্ধুরা, আজ আমরা তুলে ধরব অষ্টম ম্যাদি কল্পারম্ভ শ্রী শ্রী দুর্গা মহাপূজা 2024 অষ্টম ম্যাদি কল্পারম্ভে যে আমাদের ক্রিয়াকর্মগুলো রয়েছে, ক্রিয়াক্রম রয়েছে, আজ আমি আলোচনা করব অষ্টম ম্যাদি কল্পারম্ভ নিয়ে ডিটেলসে। তো বন্ধুরা, মহা অষ্টমী 24শে আশ্বিন 11ই অক্টোবর শুক্রবার, মহাষ্টমী এবং মহানবমী একই দিনে বিশেষ পূজা। যদি বলে থাকি যে পঞ্জিকাতে কিন্তু নবমী পরের দিন নবমী এবং দশমী দেওয়া রয়েছে, তা সেক্ষেত্রে বলবো নবমী কিঞ্চিত তিথির যোগ থাকলেও 8 মিনিটের তিথি যোগ, তারপর কিন্তু দশমী পড়ে যাচ্ছে। 8 মিনিটের মধ্যে কিন্তু আমি কোনো কর্ম সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারবো না। তাই এই দিনকে বলা রয়েছে নবমীর বিহিত, অর্থাৎ মহানবমী বিহিত অধিক পূজা, মানে বাড়তি পূজা। আমি এই সময় শুধুমাত্র মহানবমীর অধিক কিঞ্চিত পূজা করতে পারি, কিন্তু পূর্ণাঙ্গ পূজা সম্ভব নয়। তাই কিন্তু আমাদেরকে শিডিউল আগের দিনকে নিয়ে এসে করলে, যদি করি, তবেই আমি সারা দিন ব্যাপী নবমী পাবো এবং সুষ্ঠুভাবে নবমীর পূজা পাঠ করতে পারবো। তাই বন্ধুরা, আমরা মাথায় রাখবো, যদি সম্ভব হয়, যদি নয় আমরা যদি এটাই বাস্তব করতে পারি যে অষ্টমী এবং নবমী আমরা এই দিনে বিশেষ পূজা আমরা সুষ্ঠুভাবে সম্পাদন করব, অর্থাৎ 24শে আশ্বিন 11ই অক্টোবর শুক্রবার এই দিন। তো বন্ধুরা, তাহলে প্রাতঃ সূর্যোদয় 5টা 35 মিনিট, পূর্বাহ্ন 9টা 28 মিনিট, আর মহা অষ্টমী থাকছে দিবা ঘন্টা 6টা 48 মিনিট পর্যন্ত। তো বন্ধুরা, আমাদেরকে মাথায় রাখতে হবে, যেহেতু 6টা 48 মিনিট পর্যন্ত মাত্র রয়েছে মহা অষ্টমী, তাই মহা অষ্টমী কিন্তু আমি 6টা 48 মিনিট পর্যন্ত টানতে পারবো না, কারণ আমাদের বিশেষ এক পূজা রয়েছে সন্ধি পূজা। সন্ধি পূজার সময় 6টা 24 থেকে 7টা 12 মধ্যে। তাই আমাদেরকে অন্তত কম করে চেষ্টা করতে হবে 6টা 15-র মধ্যে আমাদের অষ্টমীর পূজা পূর্ণরূপে সম্পাদন করতে। অর্থাৎ সন্ধি পূজায় যেমন আমরা করে থাকি খুবই তীব্র গতিতে আমাদেরকে মন্ত্রের স্পিড বাড়িয়ে আমাদের কর্ম করতে হয়, ঠিক তেমনই কিন্তু আমাদেরকে অষ্টমীতেও সেই একই প্রকার কর্ম করতে হবে। তার আগে যে জিনিসটা আমাদেরকে করতে হবে, অষ্টমী এবং সন্ধি পূজার পূর্ণাঙ্গ জোগাড় আমাদেরকে কিন্তু মণ্ডপে অন্তত কম করে 4টে থেকে 4:30টার মধ্যে ঢুকে গিয়ে এই দুই পূজার পূর্ণাঙ্গ আমাদেরকে কিন্তু ব্যবস্থাপনা আগে রেডি করে নিতে। প্রয়োজন পড়লে অষ্টোত্তর শতসংখ্যক যে আমরা দীপমাল্য দিয়ে থাকি, 2 স্তরের দীপমালা আমাদেরকে রেডি করতে হবে আগে অষ্টমী পূজা এবং সন্ধি পূজার জন্য। সঙ্গে আমাদের যদি পঙ্কজ পুষ্প থাকে, অর্থাৎ পদ্ম ফুল থেকে থাকে অষ্টোত্তর শতসংখ্যক, তাহলে কিন্তু আমাদেরকে এই অষ্টোত্তর শতসংখ্যক যে পদ্ম ফুল 2 স্তরে, অর্থাৎ অষ্টমীর পূজা এবং সন্ধি পূজার জন্য আমাদেরকে আগে প্রস্তুত করে নিতে হবে। নৈবেদ্য
যেসব লেগে থাকে, প্রয়োজন হয়ে থাকে, সেই নৈবেদ্যগুলো আমরা আগে রেডি করে নেব। প্রয়োজন হলে আমাদেরকে ষোড়শ উপাচার যে দ্রব্যাদি রয়েছে সেই দ্রব্যাদি আমরা দুটো থালায় আগে রেডি করে নেব। রেডি করে নিয়ে এর সঙ্গে যদি বলিদান থাকে তাহলে বলিদানের যেসব দ্রব্যাদি রয়েছে, যেখানে পশু বলি রয়েছে, তাহলে সেই পশুকে আগে থেকে স্নান আদি সম্পন্ন করে নিয়ে রেডি রাখতে হবে। এবং যদি ফল বলি থেকে থাকে সেই ফল বলিও আমাদেরকে মাথায় রাখতে হবে দুই স্তরে, অষ্টমী এবং সন্ধিক্ষণ দুই স্তরে রেডি করে নিয়ে আমাদেরকে দুই পাশাপাশি রেডি রাখতে হবে। ইত্যাদি করে নিয়ে যদি সম্ভব হয় নয়, আমাদেরকে মাথায় রাখতে হবে যে পুষ্প পাত্র দুটো থালায় আমাদেরকে রেডি করে নিতে হবে অষ্টমী কল্পে এবং সন্ধিক্ষণে, এই দুটো কিন্তু আমাদেরকে করে নিতে হবে। করে নিয়ে আমরা বসবো পূজায়। শুধুমাত্র সেই 5 থেকে 7 মিনিটের যে আমরা সময়টা পাবো, যেই সময়টা ছাড়বো, সেই সময়টায় আমরা খালি বলবো এটা সরিয়ে নিয়ে ওইগুলো খালি বসিয়ে দিতে। যেগুলো নিবেদন হয়ে গেছে সেইগুলোকে সরিয়ে নিতে বলবো। সরিয়ে নিয়ে যে নিবেদন হয়নি আর একটা সেট রয়েছে সেই সেটগুলোকে খালি বসিয়ে দিতে। তাহলে কিন্তু আমরা পারবো সুষ্ঠুভাবে সম্পাদন করতে। অবশ্যই কিন্তু সুষ্ঠুভাবে করলেও মাথায় রাখতে হবে বন্ধুরা, আমরা যে একাধিক মন্ত্র দিয়ে কর্ম করে থাকি, ষোড়শ উপাচার দ্রব্য আমরা দান করে থাকি, আমাদেরকে সেই জিনিস করলে কিন্তু চলবে না। আমাদেরকে একাক্ষর মন্ত্রের দ্বারাই কিন্তু কর্ম করতে হবে। আমরা সেই ক্ষেত্রে কিন্তু আমি এর আগের একটি কন্টেন্টেও আলোচনা করেছিলাম, এতে ভ্যো আসনাদি ষোড়শ দ্রব্যেভ্যো নমঃ ইত্যাদি মন্ত্রে আমাদেরকে করতে হবে। তো বন্ধুরা, সেক্ষেত্রে আমাদেরকে বিশেষ করে মাথায় রাখতে হবে মহা অষ্টমী কল্পে যে বিশেষ পূজা পাঠগুলো রয়েছে তার মধ্যে সাধারণ কর্ম করে নেওয়ার পর 10 দিকপালের বিশেষ পূজা রয়েছে। 10 দিকপালে ভ্যো নমঃ ইত্যাদি মন্ত্রে আমরা এক বাক্যে পঞ্চ উপাচারে পূজা করব। এরপর রয়েছে অষ্টশক্তির পূজা। অষ্টশক্তির এতে গন্ধ পুষ্পে অষ্টশক্তিগণে ভ্যো নমঃ ইত্যাদি মন্ত্রে পঞ্চ উপাচারে। তারপর আমাদের রয়েছে চতুষ্ষষ্ঠী যোগিনীগণের যে পূজা, এতে গন্ধ পুষ্পে চতুষ্ষষ্ঠী যোগিনীগণে ভ্যো নমঃ এই মন্ত্রে পঞ্চ উপাচারে আমরা পূজা পাঠ করে নেব। তারপর রয়েছে নবদুর্গার পূজা, এতে গন্ধ পুষ্পে নবদুর্গায় নমঃ ইত্যাদি মন্ত্রে পঞ্চ উপাচারে পূজা করব। যদি আমরা এই পূজা পাঠগুলো আমরা একের পর এক করতে চাই তাহলে কিন্তু পেরে উঠব না। আমাদেরকে এক বাক্যে সকলকে দিতে হবে। সেই ক্ষেত্রে জয়ন্তাদির পূজা রয়েছে, এতে গন্ধ পুষ্পে জয়ন্তাদিভ্যো নমঃ ইত্যাদি মন্ত্রে জয়ন্তাদির পূজা। অস্ত্র পূজা, এতে গন্ধ পুষ্পে অস্ত্রেভ্যো নমঃ এই প্রকারে অস্ত্রের পূজা। এরপর বটুকগণের পূজা, বিশেষ পূজা, এতে গন্ধ পুষ্পে বটুক গণেভ্যো নমঃ এই প্রকার বটুক গণের বিশেষ পূজা করে নেব পঞ্চ উপাচারে। তারপর ক্ষেত্রপালগণ, এতে গন্ধ পুষ্পে ক্ষেত্রপালগণেভ্যো নমঃ এস ধূপ ক্ষেত্রপালগণেভ্যো নমঃ ইত্যাদি মন্ত্রে পঞ্চ উপাচারে ক্ষেত্রপালগণের পূজা করব। তারপর রয়েছে ভৈরবগণের পূজা, এতে গন্ধ পুষ্পে ভৈরবগণেভ্যো নমঃ। এরপর রয়েছে পঞ্চ উপাচারে ভৈরবগণের পূজা করে নেওয়ার পর এরপর রয়েছে লোকপালগণের পূজা, এতে গন্ধ পুষ্পে লোকপালগণেভ্যো নমঃ ইত্যাদি মন্ত্রে লোকপালগণের পূজা করে নিয়ে এইভাবে পঞ্চ উপাচারে ইত্যাদির পূজা পাঠ করে নেওয়ার পর যদি শেষ মুহূর্তে সময় আমরা পেয়ে যাই তখন চেষ্টা করব আমরা দুর্গার স্তোত্র পাঠ করে নিতে। সম্ভব হয়তো হয়ে উঠবে না। এরপর রয়েছে দুটি বিশেষ কর্ম, বলিদান এবং সঙ্গে আরতি ছোট করে, তার সঙ্গে রয়েছে যদি ভোগ থাকে ভোগ নিবেদন। তো বন্ধুরা, একের পর এক স্টেপ বাই স্টেপ রয়েছে, আমাদেরকে সেগুলোকে চেষ্টা করতে হবে আগে আমরা রেডি করে নিয়ে যদি আমরা কর্মে বসি তাহলে কিন্তু আমাদেরকে এতটুকু সমস্যার সম্মুখীন হতে হবে না। আমরা চেষ্টা করব যেমন আমরা প্রত্যেক বছর
সন্ধে পূজার কর্ম করে থাকি, ঠিক তেমনি আশা রাখি এই অষ্টমীর পূজাও কিন্তু আমরা সুষ্ঠুভাবেই সম্পাদন করতে পারবো। তার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে যে মূল হরফের কালো অক্ষরের লেখাগুলো রয়েছে সেই লেখাগুলোর ওপর একটা করে মার্ক দিয়ে নিতে হবে। সেই মার্ক ধরে আমরা পঞ্চ উপাচারে খালি পূজাগুলো করে যাব, করে গিয়ে আমরা তারপর বলি করে নেব। বলি করার পর আরতি, ভোগ নিবেদন। তো বন্ধুরা, আশা রাখছি অষ্টমী কল্পে আমি আমার তথ্যাদি তুলে ধরতে পেরেছি। এবার আসছি নবমী কল্পে। বন্ধুরা, আমি যদি পরের দিন নবমীর অধিক যে পূজা রয়েছে, এক্ষেত্রে কিন্তু পঞ্জিকায় অধিক পূজা বলা আছে। অধিক অর্থাৎ বাড়তি পূজা, পূর্ণাঙ্গ পূজা কিন্তু এই দিন দেওয়া নেই। এদিন শুধুমাত্র বলা রয়েছে অধিক পূজা। তাই নবমী দশমী অধিক পূজা না করে আমি ছোট্ট করে ওই দিনের পঞ্চ উপাচারে মায়ের একটি পূজা করে নেব, ছোট করে পূজা করে নেব। কিন্তু নবমীর মূল কর্ম যেহেতু আমি সারা দিন পাচ্ছি এই অষ্টমীর দিন, এই অষ্টমীর দিন এর পর সন্ধি পূজা, সন্ধিক্ষণের পূজা মিটে যাওয়ার পর আমরা মিনিট 20 কি আধ ঘন্টা রেস্ট নিয়ে এইবার ধীরে ধীরে নবম ম্যাদিকল্প আরম্ভে পূর্ণাঙ্গ পূজা পাঠ আমরা করতে থাকবো। তো বন্ধুরা, সেক্ষেত্রে আমরা যেমন সপ্তমীতে পূর্ণাঙ্গ সময় পাচ্ছি, তেমনি নবমীতেও কিন্তু আমি দেখব 9টার পর থেকে সারা দিন আমাদের রয়েছে। হ্যাঁ, এটা মানতে হবে, যে সময় অন্যান্য বছর আমরা 7টা সাড়ে 7টায় আমরা ঢুকতাম পূজা মণ্ডপে, এবছর সেটা আমাদেরকে 4টে সাড়ে 4টায় ঢুকতে হবে। অর্থাৎ আমরা এই যে 3 ঘন্টা আগে ঢুকে আমরা 2 কর্ম করে নিতে পারছি, এটা কিন্তু আমাদের বড় পাওনা। তো বন্ধুরা, এই 3 ঘন্টার মধ্যেই কিন্তু আমাদেরকে একদিনের পূর্ণ কর্ম সম্পাদন করতে হচ্ছে। এটাও একটা বড় প্রেসার। যদিও একদিনের পূজা আমাদের কমেছে, কিন্তু এই দিনের এই দিকের প্রেসার অতিরিক্ত পরিমাণে বেড়ে গেছে। তাই বন্ধুরা, আমি বলছি, যদি এই দিনেই আমরা আমাদের নবম ম্যাদিকল্প আরম্ভের পূজা পাঠ করে নিই, তবেই কিন্তু আমরা সুষ্ঠুচারে সুষ্ঠুভাবে এই কর্মটি সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারবো। তো বন্ধুরা, আমি চেষ্টা করলাম আমার নূতন পূজারী বন্ধু এবং ব্রাহ্মণ বন্ধুদের জন্য নূতনভাবে কিভাবে এই পূর্ণ কর্ম অর্থাৎ অষ্টমী, মহাষ্টমী, সন্ধি এবং নবম ম্যাদিকল্প আরম্ভের পূজা পূর্ণাঙ্গ রূপে সম্পাদন করা যায় তার নিয়ে ডিটেলসে আলোচনা। আশা রাখি এ তথ্যাদি আমার নতুন পূজারী বন্ধুদের এবং ব্রাহ্মণ বন্ধুদের, পুরোহিত বন্ধুদের খুব খুব কাজে লাগবে। আমি আবারও বলছি, তিথির স্বল্পতা নিয়ে চিন্তা ভাবনা না করে আপনারা পাঠনক্রম অনুশীলন করুন। আপনারা আপনাদের জায়গায় সুষ্ঠুভাবেই সঠিকভাবে নিজ কর্ম সম্পাদন করতে পারবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। শ্রী শ্রী দুর্গা মহাপূজা আপনাদের খুব খুব মঙ্গলময় হয়ে উঠুক। নমস্কার। আপনারা সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন বিশুদ্ধ পূজা পদ্ধতি। নমস্কার। পূজা পাঠের এইসব তথ্য পাওয়ার জন্য সাবস্ক্রাইবটা করে নেবেন, পাশের বেল আইকনটা প্রেস করবেন, লাইক দিতে অবশ্যই ভুলবেন না। সঙ্গে থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন বিশুদ্ধ পূজা পদ্ধতি। নমস্কার।